ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তাপের বাকি চ্যাপ্টারটুকু করে নেব, যার মূল বিষয়টা হলো তাপ পরিবাহিতা। তো আমরা তাপ সম্বন্ধে জেনেছিলাম, তাপ হচ্ছে এক ধরনের শক্তি এবং তাপের বৈশিষ্ট্যটা কি। মনে করো যদি দুটো ভিন্ন তাপমাত্রার বস্তু থাকে তাহলে কি হয়, উচ্চতর তাপমাত্রার বস্তু থেকে তাপ নিম্নতর তাপমাত্রার বস্তুতে সঞ্চালিত হয়। এটা আমরা এর আগের ভিডিওতে জেনেছি। এটাই উচ্চতম তাপের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাপমাত্রা যদি পার্থক্য থাকে দুটো বস্তুর মধ্যে, যার তাপমাত্রা বেশি থাকবে সেই বস্তু থেকে তাপ কম তাপমাত্রার বস্তুতে সঞ্চারিত হবে। এবার এই সঞ্চারণটা কিভাবে হয়, তার তিনটে পদ্ধতি রয়েছে। তাপ সঞ্চারণ, এক বস্তু থেকে আরেক বস্তুতে যে তাপ যাচ্ছে, এই তাপ যাওয়ার তিনটে পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে পরিচলন, একটা পরিবহন, একটা হচ্ছে বিকিরণ। এই তিনটা পদ্ধতিতে মূলত তাপ সঞ্চারিত হয়ে এক বস্তু থেকে আরেক বস্তুতে যায়। এবার এই তিনটি জিনিসকে বোঝার জন্য আমরা একটা অ্যানালজি আমরা ডিসকাশন করতে যাচ্ছি। এখানে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে তিনটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি। মনে করো দুজন ছেলে বল নিয়ে খেলছে। তো মনে করো এই ছেলেটা এই ছেলেকে বল দেবে। তো বল দেওয়ার যে ব্যাপারটা, সেটা বল সে কিভাবে দিতে পারে। এই ছেলেকে বল দিতে হলে আমরা এখানে তিনটা জিনিস নিয়ে আলোচনা করছি। একটা উপায় হতে পারে যে সেই ছেলেটা নিজে হেঁটে হেঁটে চলতে চলতে গিয়ে বলটা তাকে দেবে, এটা একটা কেস হতে পারে। আর একটা হতে পারে, 3 নম্বরটা আগে বলিনি, আর একটা হতে পারে সে বলটা নিয়ে ডাইরেক্ট ছুঁড়ে দেবে এবং আরেকজন নিয়ে নেবে, এটা হচ্ছে 3rd নম্বর কেস। সেকেন্ড কেস আরেকটা হতে পারে যেখানে এই ছেলেটা পাশে আরেকজনকে বলটা দিয়ে দেবে, সেই বলটা সে আরেকজনকে দেবে, তারপর আরেকজনকে দেবে, ধীরে ধীরে সে লাস্ট মানুষের কাছে বলটা পৌঁছে যাবে। তো এই 3 ধরনের পদ্ধতিতে এই বলটা এখান থেকে এখানে চলে যাচ্ছে, অর্থাৎ এক বন্ধু থেকে আরেক বন্ধুতে বলটা চলে যাচ্ছে। ঠিক তাপের ক্ষেত্রেও তাই হয়। পরিচলন পদ্ধতিতে কি হয়, পরিচলন পদ্ধতিতে তাপ তোমাদের মনে রাখার জন্য আমি শব্দটা ইউজ করছি চলতে চলতে, পরিচলনের সঙ্গে চলতে চলতে, অর্থাৎ বলটা চলতে চলতে আরেকজনের কাছে গেল। পরিচলন পদ্ধতিতে তাই হয়। তাপ কি হয়, মাধ্যম নিজে তাপটাকে আরেক জায়গায় নিয়ে যায়। একটা ভালো উদাহরণ হচ্ছে পরিচলনের হচ্ছে, মনে করো আমরা যে জল গরম করি বাড়িতে যে জল গরম করা হয়, সেখানে কিন্তু পরিচলন পদ্ধতির সাহায্যেই জলটা গরম হয়। যেমন মনে করো বুনসেন বার্নারের মাধ্যমে আমরা হিট দেওয়া শুরু করলাম, এখানে জল রয়েছে। তো জল পাত্রের মধ্যে যখন হিটটা এসে লাগে তখন নিচের অংশটা প্রথমে গরম হয়। নিচের অংশটা গরম হয়ে গেলে সে প্রসারিত হয়, হালকা হয়, তার ঘনত্ব কমে যায় এবং সেই গরম অংশটা আপনার উপরের দিকে চলে যায়, আর উপরের ঠান্ডা অংশটা আবার বইয়ের নিচের দিকে চলে আসে। এভাবে একটা পরিচলন স্রোত তৈরি হয়। নিচের যে বুনসেন বার্নারের যে পোর্শনটা গরম হলো, সেটা হালকা হয়ে উপরের দিকে চলে যাচ্ছে এবং উপরের ঠান্ডাটা আবার নিচের দিকে চলে আসছে। অর্থাৎ মাধ্যম নিজে এখানে হিটটাকে প্রবাহিত করে উপরের দিকে নিয়ে গেল। যেখানে মাধ্যম নিজে হিটটাকে প্রবাহিত করে আরেক জায়গায় নিয়ে যায়, তাকে বলা হচ্ছে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন। এরপরে আমরা আসতে হচ্ছে পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতিতে কি হয়, পরিবহন পদ্ধতিতে বয়ে বয়ে যায়। আমাদের মনে রাখার জন্য বলছি পরিবহন আর বয়ে বয়ে যাও, অর্থাৎ তাপ যেটা মাধ্যম নিজে যাবে না, মাধ্যম যেখানে থাকা সেখানেই থাকে, মাধ্যম ধীরে ধীরে তাপটাকে সঞ্চারিত করে আগে পাঠিয়ে দেয়। যেমন তোমার এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে ছেলেটা বলটাকে আরেকজনকে দিল, সে যেখানে ছিল সেখানে বসে থাকলো, তারপরে বলটা আরেকজনকে দিল, অর্থাৎ বলটা চলে যাচ্ছে, মাধ্যমের কেউ কিন্তু সরলো না, অর্থাৎ হিটটা প্রবাহিত হয়ে গেল, মাধ্যমের কণাগুলো যেখানে থাকা সেখানে ছিল। এটা গেল হচ্ছে পরিবহন পদ্ধতি। আর লাস্ট হচ্ছে বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতির জিনিসটা কি, বিকিরণ পদ্ধতিতে কি হয়, বিকিরণ পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজনই পড়ে না। এই দুটো পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হচ্ছিল, এখানে মাধ্যমের কোনো প্রয়োজন হয় না, ডাইরেক্ট হিটটা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত চলে যায়। একটা বেস্ট উদাহরণ বিকিরণের কি, বিকিরণের বেস্ট উদাহরণ হচ্ছে সূর্য থেকে যে রশ্মিটা পৃথিবীতে আসে, সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব বিশাল, প্রায় 15 কোটি কিলোমিটার। সেখান থেকে পুরো ভ্যাকুয়াম রয়েছে মাঝখানটায়, সামান্য কিছু বায়ুমণ্ডলীয় স্তর, সূর্যও রয়েছে, পৃথিবীতেও রয়েছে। এই মাঝখানে যে বিশাল শূন্য মাধ্যম থেকে তাহলে তাপটা আসছে কি করে, শূন্য মাধ্যম থেকে তাপটা আসছে হচ্ছে বিকিরণ পদ্ধতি। কেননা বিকিরণ পদ্ধতিতে তাপের আসার জন্য কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না। আচ্ছা, এরপরে আমরা পরিবহন সম্পর্কে আমরা উদাহরণটা দেইনি, কারণ আমাদের পরিবহন সম্পর্কে এবং ডিটেলসে জানতে হবে। পরিচলন আর বিকিরণ সম্বন্ধে আমরা এই বর্তমান ভিডিওতে জানবো না। আমরা জানবো হচ্ছে
পরিবহন পদ্ধতি সম্পর্কে ডিটেলসে। পরিবহন পদ্ধতি একটা উদাহরণ কি, মনে করো বাড়িতে মা রান্না করতেছে, তো গ্যাসের মধ্যে বা উনুনের মধ্যে তোমরা যদি একটা চামচ রাখো, কিছুক্ষণ পরে দেখবে চামচের অপর এন্ডটাও কিন্তু গরম হয়ে যায়, তখন ধরতে পারবে না চামচটা হাত থেকে ছুটে যাবে, এত গরম হয়ে যায়। সেই এক্সাম্পলে আমরা এখানে নিয়েছি বুনসেন বার্নারে একটা জায়গায় আমরা যদি চামচ রাখি, তাহলে দেখা যাবে চামচটার এই সাইডটা গরম হয়ে যাবে এবং ধীরে ধীরে কিছুক্ষণ পরে এই অপর এন্ডটাও কিন্তু যথেষ্ট গরম হয়ে যাবে, যথেষ্ট হট হয়ে যাবে। এখানে যে তাপটা সঞ্চালিত হচ্ছে সেটা মূলত পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হচ্ছে। পরিবহন পদ্ধতিতে এখানে প্রথমে এই জায়গাটা গরম হচ্ছে, তারপরে সেই গরমটা ধীরে ধীরে সঞ্চালিত হতে হতে একদম লাস্ট পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কি বলা হয়? পরিবহন পদ্ধতিতে সঞ্চালন। কিন্তু সঞ্চালনটা হচ্ছে কিভাবে? এর আগে আমরা একবার বলছিলাম তাপগতিবিদ্যার যে নিয়ম অনুযায়ী প্রতিটা পদার্থের খুব ছোট ছোট কণা নিয়ে গঠিত এবং প্রতিটা পদার্থের কোণাই খুব ধীরে ধীরে কম্পমান অবস্থায় রয়েছে, খুব ধীরে ধীরে কাঁপছে, এটা আমরা জেনেছিলাম। এবার যখন হিট দেওয়া হয় তখন এই কম্পনের মাত্রাটা বেড়ে যায় এবং কম্পনের মাত্রা বেড়ে গেলে কি হয়? বস্তুর আয়তন প্রসারণ তো ঘটে এবং এখানে কি হচ্ছে, যখন হিটটা দিচ্ছি এখানে বস্তুগুলো কম্পনের মাত্রাটা বাড়লো, তারপরে সেই কম্পন পাশের কণাগুলিতে সঞ্চালিত হতে 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 এখান পর্যন্ত তাপটা চলে আসে। অর্থাৎ কম্পনের মাত্রা বাড়াই মানে হচ্ছে তাপের বহিঃপ্রকাশ হওয়া, এটা কিন্তু মনে রাখবে। এবার আমরা পরিবহন সম্পর্কে ডিটেলসে জানবো এবং কয়েকটা প্রশ্ন তোমাদেরকে করতেছি আমি। মনে করো এই বুনসেন বার্নারে আমি হিট দিচ্ছি এবং আমার কাছে একটা ধাতব দণ্ড রয়েছে। এবার আমার প্রশ্ন হলো যে এখানে যে পরিমাণ হিটটা আসছে সেই হিটের কতটুকু এখানে এসে পৌঁছাবে, সেই জিনিসটা কার কার উপর নির্ভর করে। আমি দুটো বিন্দুর নাম দিলাম, যেখানে তাপটা এসে লাগছে সেই জায়গাটা আমি বলে দিচ্ছি মনে করো এ, এবং যেখানে আমি তাপটা মাপতে চাচ্ছি সেই লাস্টের বিন্দুটাকে ধরে নিলাম বি। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত কতটুকু তাপ আসবে সেই জিনিসটা কোন কোন জিনিসের উপর নির্ভর করে, আমরা এই জিনিসটা এখন আমরা জানবো। মনে করো তোমরা নিজেরাই ভাবো দেখি যে আমাদের কাছে একটা ধাতব দণ্ড রয়েছে এবং এই বিন্দুতে প্রচুর পরিমাণে তাপ দেওয়া হচ্ছে, কারণ এ থেকে বি পর্যন্ত তাপটা পরিবহনের মাধ্যমে যাবে। এবার বি বিন্দুতে কতটুকু তাপ এসে পৌঁছাবে এই জিনিসটা কার কার উপর নির্ভর করতে পারে। কয়েকটা কেস তোমাদেরকে আমি বলছি। মনে করো আমি যদি দণ্ডটা ছোট নিতাম তাহলে যতটুকু তাপ এসে পৌঁছাতো, দণ্ডটা যদি অনেক বড় নিতাম তাহলে ততটুকু তাপ সেখানে গিয়ে পৌঁছাতে পারতো। অর্থাৎ যদি আমি দণ্ডটা ছোট রাখি তাহলে বেশি পরিমাণে তাপ আসবে এবং যদি দণ্ডটা বড় রাখা হয় তাহলে কিন্তু তুলনামূলকভাবে কম পরিমাণে তাপ গিয়ে পৌঁছাবে। সুতরাং পরিবহন পদ্ধতিতে তাপ এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাবে, সে কতটুকু পরিমাণে তাপ যাবে তা সেই ধাতব দণ্ডের দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। সুতরাং ব্যাপারটাকে যদি আমরা এইভাবে বলি যে দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই, সে দণ্ড আমি বি ধরে নিলাম, আর ধরে নিচ্ছি যে বি বিন্দুতে কি পরিমাণ তাপ এসে পৌঁছাবে, আর এই দণ্ডটার দৈর্ঘ্য যদি বি ধরে নিই তাহলে আমরা গাণিতিকভাবে লিখতে পারি কিউ সমানুপাতিক কি হবে 1/d। অর্থাৎ যদি দণ্ডের দৈর্ঘ্য অনেক বড় হয় কম পরিমাণ তাপ গিয়ে পৌঁছাবে, দণ্ড ছোট থাকলে অনেক বেশি তাপ পৌঁছাবে, ব্যস্তানুপাতিক রিলেশন। আচ্ছা, এরপরে আরো অনেক ব্যাপার রয়েছে। দ্বিতীয় একটা ব্যাপার বলছি, সময় বা টাইম বললাম কি। যদি আমি একই দণ্ড রাখলাম এবং একই পরিমাণ সোর্স থেকে আমি চেঞ্জ করলাম না, যা আছে একই রকম কন্ডিশন দেখে নিলাম আমি, তাহলে এ থেকে বি পর্যন্ত যে তাপ পৌঁছাবে সেটা টাইমের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ যত বেশি সময় আমি দিব তত বেশি পরিমাণে হিট আসবে। আমি যদি দণ্ডটাকে রেখে সঙ্গে সঙ্গে যদি উঠিয়ে নিই তাহলে কি এখানে বেশি তাপ এসে পৌঁছাবে, নাকি যদি আমি অনেকক্ষণ ধরে রাখি তাহলে বেশি তাপ এসে পৌঁছাবে? অবভিয়াসলি যদি আমি বেশিক্ষণ সময় রাখি তাহলে একটু বেশি পরিমাণে তাপ এসে এখানে পৌঁছাবে। সুতরাং এই যে এ থেকে বি পর্যন্ত তাপের পরিবহন এটা সময়ের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এই কিউ এর যে মাত্রাটা, কিউ এর মাত্রাটা হচ্ছে
সমানুপাতিক হবে টাইমের সঙ্গে। টাইম যত বেশি বাড়বে তত বেশি পরিমাণ হিট পাবো, টাইম যত কম দেবো তত কম পরিমাণ হিট সেখানে পৌঁছাবে। তৃতীয় একটা বিষয় রয়েছে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমরা এ ধরে নিই, অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, কিউ সমানুপাতিক এ হয়। ব্যাপারটা একটু বুঝাচ্ছি আমি। সে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে যে দণ্ডটা নেওয়া সেটা কত মোটা। যদি আমি সহজ ভাষায় বলতে চাই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কথাটা অর্থ হলো যে দণ্ডটা নেওয়া হচ্ছে সেটা কত মোটা বা কত সরু। হ্যাঁ, যদি তোমার দণ্ডটা মোটা নেওয়া হয়, বেশি মোটা নেওয়া হয়, তাহলে দেখবে বেশি পরিমাণে তাপ এসে পৌঁছাবে। শুধু তার নিয়ে যদি আমরা এটা করতাম তাহলে দেখা যেত এখান থেকে এই পর্যন্ত তাপ অল্প পরিমাণে তাপ আসতো। একই লেন্থে একটা মোটা দণ্ড, একটা সরু তার যদি আমরা হিটের মধ্যে রাখি তাহলে দেখা যাবে যে সরু জায়গাটা তোমরা হাত সহজে দিতে পারবে, কিন্তু মোটা ধাতব দণ্ড তোমরা হাত দিতে পারবে না, কেননা সেটা বেশি গরম হয়ে যাবে। সুতরাং সহজে বোঝা যাচ্ছে যে এ থেকে বি পর্যন্ত যে তাপ পরিবাহিত হয়ে আসছে, সেই পরিবাহিত তাপের পরিমাণটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। যদি মোটা নেওয়া হয় তারটাকে বা ধাতব দণ্ডটাকে তাহলে বেশি তাপ আসবে, এবং যদি পাতলা তাপ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কম পরিমাণে তাপটা বি বিন্দুতে পরিবাহিত হয়ে আসবে। সুতরাং এই যে তাপ আসছে সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের সঙ্গে সমানুপাতিক। আর একটা চতুর্থ ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। এ আর বি বিন্দুতে তাপমাত্রার পার্থক্য যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণে তাপ যাবে, এবং তাপমাত্রার পার্থক্য কম থাকলে তাপ কম যাবে। এটা হচ্ছে তাপ সঞ্চালনের নিয়ম। আমরা জানি যে উচ্চতর বস্তু থেকে নিম্নতর বস্তুর দিকে তাপ সঞ্চারিত হয়, কিন্তু এই সঞ্চারিত তাপটা এই এ আর বি বিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে তত বেশি পরিমাণে হিট সাপ্লাই হবে। অর্থাৎ তাপমাত্রার পার্থক্যটাকে যদি আমরা থিটা বলি, তাহলে কিউ এর ভ্যালুটা হবে হচ্ছে কিউ সমানুপাতিক হবে থিটা। অর্থাৎ এ এবং বি বিন্দুর তাপমাত্রার পার্থক্য যদি থিটা হয় তাহলে এই যে বি বিন্দুতে যে কোনো তাপ পরিবাহিত হয়ে আসবে তা এই থিটার সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ এই সাইডটা আমি মুছে দিচ্ছি। আমরা পুরো ব্যাপারটাকে এইভাবে লিখতে পারি, কিউ সমানুপাতিক, আমরা দেখলাম কিউ সমানুপাতিক 1/d, কিউ সমানুপাতিক দেখলাম আমরা টি, কিউ সমানুপাতিক দেখলাম আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এবং দেখলাম সমানুপাতিক হচ্ছে তাপমাত্রার পার্থক্য থিটার উপরে। পুরো ব্যাপারটাকে আমরা গাণিতিক ভাবে লিখতে পারি, কিউ সমানুপাতিক এ থিটা টি বাই ডি। এবং এই সমানুপাতিক সিম্বল সরানোর জন্য আমরা একটা কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করে দেই, যাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতা। এই যে কে নেওয়া হলো, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতা। এই তাপ পরিবাহিতা ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। যারা তাপের খুব বেশি সুপরিবাহী তার ক্ষেত্রে কে এর মানটা বেশি হয়, যারা তাপের কুপরিবাহী, তাপ সহজে পরিবাহিত করতে পারে না, তাদের ক্ষেত্রে কে এর মানটা কম হয়। এবং তোমাদের জানার জন্য বলে রাখি, সবচেয়ে বেশি সুপরিবাহী পদার্থ হলো হচ্ছে রূপা, যার তাপ পরিবাহিতার মান অনেক বেশি। তো আজকের মতন এইটুকুই। ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।